শীতকাল মানেই আমরা ধরে নিই যে নলের গুড় আর পিকনিক। কিন্তু আমাদের ঘরের এক কোণে পড়ে থাকা বা আমাদের বাগানের এক কোণে পড়ে থাকা মানি প্ল্যান্টটির কিন্তু এই শীতকাল মানে একটা সাইবেরিয়ার জেলের মতো অবস্থা। তাই এই শীতকালে এই সমস্ত মানি প্ল্যান্টগুলিকে কি করে আমরা ভালো রাখবো, কি করে আমরা বাঁচিয়ে রাখবো, এই নিয়েই আজকের এই ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু টিপস দেবো, যে টিপসগুলি ইনডোর প্ল্যান্টের এই শীতকালে এসে আপনাকে মেনে চলতে হবে। তবেই কিন্তু যখনই শীত পার হয়ে যাবে এই সমস্ত গাছের গ্রোথগুলি 2 থেকে 3 গুণ বেড়ে যাবে এবং ধায় ধায় করে বাড়া শুরু হবে। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময় এসে আপনাকে গাছে জল দেওয়াটাকে বন্ধ করতে হবে। শীতকাল মানেই জলের থেকে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা অ্যালার্জি থাকে, জল থেকে দূরে থাকার চেষ্টা করি। ঠিক সেরকমই এই মানি প্ল্যান্টকেও জল থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। কেন বলছি? কারণ এই সময় কিন্তু গাছের খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না। কিন্তু অভ্যেসটা আমাদের বাগানীদেরই খারাপ। গাছের খাবার নেই, জল প্রয়োগ করো। গাছ বাড়ছে না, জল প্রয়োগ করো। গাছের পাতায় একটু সমস্যা হয়েছে, স্নান করিয়ে দাও, জল ধরিয়ে দাও। এই যে জল প্রয়োগ করার একটা হ্যাবিট আমাদের বাগানীদের মধ্যে হয়ে গেছে, যেটার সাফার কিন্তু এই সমস্ত গাছগুলোকে করতে হয়। তাই এই সময় এসে গাছে মানি প্ল্যান্টে একদম জল প্রয়োগ করবেন না, জল স্প্রে করবেন না, কোনো কিছু করবেন না। গাছ যেমন আছে তেমনই থাকতে দিন। জাস্ট গাছের গোড়াটিতে আঙ্গুল ঢুকিয়ে দেখবেন, যদি গোড়া একদম শুকিয়ে যায় তবে গাছে জল প্রয়োগ করুন। 2 নম্বর টিপস যেটা রয়েছে সেটা হচ্ছে শীতের হাত থেকে একটু বাঁচানোর চেষ্টা করুন। শীতের হাত থেকে কেমন করে বাঁচাবেন? মনে করেন আপনার গাছটি খোলা আকাশের নিচে রয়েছে, রাতে কুয়াশা পাচ্ছে, দিনে সূর্যালোক পাচ্ছে, এরকম সমস্যা হচ্ছে। তো একটু চেষ্টা করবেন যে সেটি জায়গায় রাখা, যাতে কুয়াশাটা ডাইরেক্টলি অনেক টাইম ধরে না পড়ে। কুয়াশা পড়লে যেটা হয় দেখা যায় যে গাছের পাতাগুলো, পুরনো যে সমস্ত পাতাগুলো থাকে সেই পাতাগুলো কুঁকড়ে আসে, পাতাগুলো পচতে শুরু করে দেয় এবং পুরনো পাতাগুলো নষ্ট হয়ে যায়। আবার নতুন যে সমস্ত পাতাগুলো থাকে সেই পাতাগুলো মোটামুটিভাবে ঠিকঠাকই থাকে। আর পাতার যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়, একদম ছোট হয়ে যায় পাতার সাইজ, এবং তার সঙ্গে সঙ্গে পাতাটা অনেকটা হলুদ টাইপের হয়ে যায়। তো এটা দেখেও ভয় পাওয়ার কোনো কিছু নেই যে গাছটি মারা যাবে কিনা, গাছটি বেঁচেই থাকবে। এটা একমাত্র ঠান্ডার জন্য হয়। যদি গাছটাকে একটু শেডি জায়গায় রাখা যায় তাহলে কি হয়, এই যে হলুদ হয়ে আসা পাতাটা, এই পাতাটা পরবর্তীতে আর নতুন করে নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটা কম থাকে কুয়াশা পড়লে। আবার রোদ উঠলে আবার তা পাবে। তো এই জন্য আপনাকে একটু ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে রাখতে। আপনার হয়তো উইন্ডোর পাশে আছে, জানলাটাকে একটু আটকে রাখুন রাতের বেলা, একটু গরম গরম ভাব থাক রাতের বেলাটা, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাই ঠান্ডার হাত থেকে একটু বাঁচিয়ে রাখুন। 3 নম্বর যে টিপসটির কথা হলো সেটা হচ্ছে ফার্টিলাইজার। শীতকাল আসা মানে এটা মোটামুটি একটা সুপ্ত অবস্থা। তো এই সময় এসে গাছ বাড়বেও না খুব একটা, গাছ একই রকম থাকবে। তো এই সময় যদি আপনার মাথায় আসে যে গাছ বাড়ছে না, যেন একটু খাবার প্রয়োগ করে দিই, তাহলেই কিন্তু একটা বড় ভুল হয়ে যাবে। আর তাতেই কিন্তু গাছ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এই সময় এসে গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করবেন না। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে এই সময় গাছে খাবার প্রয়োগ নেই, গাছকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য যে সমস্ত কিছু করার সেটা করতে হবে। যদি আপনার মনে হয় যে গাছে এই সময় খাবার প্রয়োগ করবেন, তাহলে যদি লিকুইড খাবার হোক বা আপনার ড্রাই খাবার হোক, যেটাই প্রয়োগ করবে সেটা কিন্তু গাছের গোড়াতে স্টে হয়ে থাকবে। কারণ গাছ এই সময় কিন্তু খুব একটা বেশি সুস্থ বোধ করে না যে গাছ বারবার করে খাবে আর বাড়বে। কারণ যেটা গরমের গাছ সেটা শীতে আসলে কিন্তু খুব একটা বেশি ভালো গ্রো করে না। তাই যখন গরম পড়বে তখন তো এরা বাড়বেই। তাই এই সময় খাবারটা একদমই কম দিন। খাবারটা যতটা পারবেন না দিলে অনেকটা ভালো। আবার ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি থেকে একটু ওয়েদার চেঞ্জ চলে আসে, তখন খাবার প্রয়োগ করুন, দেখবেন ধায় ধায় করে আবার বাড়া শুরু করেছে। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, খাবারটা কিন্তু স্টপ রাখতে হবে, এই সময় একদম খাবার প্রয়োগ করা যাবে না। 4 নম্বর টিপস, আপনার যে গাছগুলি রয়েছে সে গাছগুলি কাছে যান। গাছের যত পুরনো পুরনো পাতা বা গাছের যে সমস্ত পাতাগুলিতে দাগ রয়েছে, গাছের যে সমস্ত পাতাগুলি শুকিয়ে গেছে, সেই সমস্ত পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। একদম চকচক চকচক করবে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। কোন রকম পাতা যেন, খারাপ পাতা যেন গাছে না দেখা যায়। যত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গাছ যত ফ্রেশ রাখবেন, গাছ তত বেশি ভালো থাকবে। কারণ এই যে পুরনো পাতাগুলি রয়েছে, এই পাতাগুলি কোনো একটা সময় পচতে পচতে গাছে ফাঙ্গালের আক্রমণ ঘটিয়ে দেয়। আর শীতকালে ফাঙ্গাল আক্রমণ ঘটা মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। সেটাকে চট করে যে ছাড়িয়ে নেওয়া হবে সেটা হয় না, খুব ভয়ঙ্কর হয়। তাই চেষ্টা করবেন এই পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেগুলিকে পরিষ্কার, কারণ শীতকাল মানে আগাছাটা খুব কম থাকে। যদি গরমের আগাছা থাকে দেখবেন শীতকাল আসলে সাধারণত তাদের মানে মৃতপ্রায় অবস্থা, তার খুব একটা ভালো বাড়তে পারে না। যেমন ঘাস হোক, যে কোনো কিছু হোক, শীতকাল আসে তারা কিন্তু খুব একটা ভালো গ্রো করতে পারে না, কারণ তারা গরমে খুব ভালো গ্রো করে, শীত আসে মানে তাদের একদম অবস্থা খারাপ। তো এটা হবে। তাই ঘাসপালা যেটাই থাকবে পুরনো একটু গোড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। দেখবেন গাছ আরো বেশি ভালো নিজেকে সতেজ বোধ করবে এবং ভালো থাকবে। নাম্বার 5, আপনাকে এই সমস্ত গাছগুলিকে দিনের রোদ লাগাতে হবে। এখন কিন্তু শীতকাল মানে একটা মিষ্টি রোদ। আমরা যদি একটু দাঁড়িয়ে থাকি বেশ ভালো লাগে। এরকম শীতকালীন
বা গরমের যে সমস্ত গাছগুলি গরমে খুব ভালো সার্ভাইভ করে, সেই সমস্ত গাছগুলি শীতে এসে যদি সার্ভাইভ না করে, কারণ এটাই খুব স্বাভাবিক, তারা শীতে এসে একটু স্টপ হয়ে থাকবে, সেই সমস্ত গাছগুলিকে কিন্তু এই আপনার শীতের রোদটা ভীষণ লাগানো প্রয়োজন। কারণ শীতে এমনিও কম সময় রোদ থাকে, আর যেটুকুই থাকে বেশ মিষ্টি রোদ থাকে, এই সমস্ত গাছগুলো কিন্তু বেশি এনজয় করে। তাই এই সময় এসে গাছে কিন্তু রোদটা খুব মাস্ট, ভালো করে রোদ লাগাতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি যদি অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখি, গাছে রোদই লাগছে না, তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যায় পরবর্তীতে। তাই চেষ্টা করবেন গাছের রোদ লাগানো। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মেনটেনেন্স। আপনাকে মিনিমাম একটা মেনটেনেন্স করতে হবে। গাছে প্রতিনিয়ত গোড়া খোঁচানো বন্ধ করতে হবে, গাছে প্রতিনিয়ত পাতা কাটা বন্ধ করতে হবে, ঠিক আছে? গাছে এই সময় বাড়ছেই না, আপনি গাছে শেপ দেওয়ার চেষ্টা করছেন, গাছে প্রুনিং করছেন, গাছে রিপোর্টিং করছেন, এই সমস্ত কিছু স্টপ রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে একটু চেষ্টা করবেন গাছের পাতায় যদি ধুলো বালি জমে যায় তাহলে সেগুলিকে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট এইটুকু মেনটেনেন্স করবেন, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়লে তাহলে কিন্তু আপনার মানি প্ল্যান্টটা সবচেয়ে বেস্ট হয়ে উঠবে। আর যদি বেস্ট মানি প্ল্যান্ট চান আগামীতে, আর এটার মানি প্ল্যান্ট কিন্তু গ্রোথটা কিন্তু আবারও বলছি এই সময়টা বেশ থমকে থাকবে, আর ঠিক আপনার ফেব্রুয়ারি মাসে 15 তারিখের পর থেকে আস্তে 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 গ্রোথ নেওয়া শুরু হবে, তখন তুমি ধাই ধাই করে বাড়া শুরু হবে। তো ছোটো ছোটো টিপসগুলিকে ফলো করুন। হ্যাঙ্গিংয়ে থাকা মানি প্ল্যান্ট হোক বা টবে থাকা মানি প্ল্যান্ট হোক বা যেখানে থাকা মানি প্ল্যান্ট হোক, সবচেয়ে সেরা হয়ে উঠবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।